হ্যালো এসএসসি 2025 ব্যাচ, ওয়েলকাম টু মাই মাস্টার বিডি। নেক্সট ডেতে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। তো তোমাদের অবশ্যই টেনশন হচ্ছে, যারা বাংলা ফার্স্ট পেপারে এ প্লাস পাবে না বা পেয়েছো তাদের সবারই একটা টেনশন কাজ করছে যে বাংলা সেকেন্ড পার্টে অবশ্যই তোমাদেরকে এ প্লাস পেতে হবে। তো এ প্লাস পেতে গেলে কি করতে হবে? মাস্টার বিডিতে ইম্পর্টেন্ট কিছু সাজেশন দেওয়া আছে। 3টি রচনা কমপ্লিট করো, 5টি সারমর্ম, 5টি সারাংশ, 5টি ভাব সম্প্রসারণ, দ্যাট মিন্স স্পেশাল সাজেশন দেওয়া আছে বাংলা দ্বিতীয় পত্রের উপরে। তো সেগুলো ফলো করো, দেন নির্মিত অংশ থেকে 100% প্রশ্ন কমন পাও। আর এখন দেখাবো বাংলা দ্বিতীয় পত্রে ইম্পর্টেন্ট 400টি এমসিকিউ প্রস্তুত করেছি, যা এসএসসি 2025 এর জন্য 100% কমন। এসএসসি 2025 যাতে তোমরা 100% কমন নিশ্চিত করো, তার জন্য কয়টি এমসিকিউ? 400টি এমসিকিউ। এই 400টি এমসিকিউ কমপ্লিট করো, দেন এসএসসি 2025 100% কমন নিশ্চিত করো। সো তোমরা দেখো, জাস্ট প্রশ্ন বলবো এবং অ্যান্সার গুলো কমপ্লিট করার চেষ্টা করো। তো আমার সাথে আছে বিশ্বময় কুন্ডু, সে প্রশ্নগুলো বলবে এবং অ্যান্সার গুলো করার চেষ্টা করো। 400টি এমসিকিউ আমরা তৈরি করেছি। এই 400টি এমসিকিউর আমরা দুইটা পার্টে ভাগ করছি তোমাদের সুবিধার জন্য। কারণ 400টা এমসিকিউ অনেক সময় তোমাদের দেখতে বোরিং লাগবে, মানে তোমরা ডিস্টার্ব ফিল করবে। তো তার জন্য আমরা দুই পার্টে ভাগ করছি। আজকে প্রথম পার্ট দেখাবো, আগামী ক্লাসে আরেকটা পার্ট দেখাবো। তো তোমরা দেখো এবং প্র্যাকটিস করো। প্রথম পরিচিত হচ্ছে ভাষা ও বাংলার ভাষা। সাধু রীতির বহু সর্বনামে কি যুক্ত থাকে? বলো তো কি যুক্ত থাকে? তোমরা অবশ্যই জানো, হ বর্ণ। তাহলে তোমাদের কি যুক্ত থাকে? হ বর্ণ। দ্বিতীয় এমসিকিউতে তোমাদের আছে মুখের ভাষা ক্রমশ কোন বিষয়ে পরিণত হয়েছে? লেখা ও ছাপার। ভাষার মূল উপাদান কি? বাক্য। ভাষা কি? ভাব প্রকাশের মাধ্যম। মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্য সংকেতের সংগঠনকে কি বলে? ভাষা। বর্তমানে পৃথিবীতে ভাষা প্রচলিত আছে কত প্রকারের? 3500-এর বেশি। কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু। সাধু ও চলিতের মূল পার্থক্য কোন পদে বেশি থাকে? ক্রিয়া ও সর্বনামে। কথাবার্তা, বক্তৃতা, নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? চলিত। বাংলা ভাষার চলিতটির প্রবর্তন কে? প্রমোদ চৌধুরী। বাংলা ভাষার মূল উৎস কি? বৈদিক ভাষা। কোন ভাষা হতে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা? পশ্চিমবঙ্গের। বাংলা ভাষা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। কিসের ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে? দেশ, কাল ও পরিবেশ ভেদে। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম? চতুর্থ। বর্তমানে বাংলায় কত কোটি লোকের মুখের ভাষা বাংলা? 30। বাংলা ভাষার রীতি কয়টি? 2টি। পৃথিবীর অধিকাংশ ভাষা কয়টি রূপ লক্ষ্য করা যায়? 2টি। উৎস উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে কয়টি প্রধান ভাগে ভাগ করা হয়? 5টি। 5টি। এই হচ্ছে তোমার প্রথম পরিচ্ছেদের এমসিকিউ। তো বেশি কঠিন তো না। এরপর তোমরা দেখবে দ্বিতীয় পরিচ্ছেদ বাংলা ব্যাকরণ। দ্বিতীয় পরিচ্ছেদে কি আছে তোমাদের? বাংলা ব্যাকরণ। এখান থেকে এমসিকিউ হচ্ছে ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি? বিশেষভাবে বিশ্লেষণ। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? বাংলা ব্যাকরণের প্রথম রচনা করেন কে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তাহলে তোমার এটার অ্যান্সার হচ্ছে মনুয়েল দ আসুনসাও। বাংলা ব্যাকরণ গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণের কাজ কি? ভাষা অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে? 4টি। প্রত্যেক ভাষায় 4টি মৌলিক অংশ থাকে। অংশগুলো কি কি? ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। নত্ব ও সত্য বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ধ্বনিতত্ত্ব। বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। শব্দের ক্ষুদ্রতম একক কি? শব্দ। বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? রূপতত্ত্বে। প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? শব্দতত্ত্বে। ধাতু রূপ ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? রূপতত্ত্বে। বিভক্তিহীন নামশব্দকে কি বলে? প্রাতিপদিক। কি কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন? ভাষা শুদ্ধতা শুদ্ধি নির্ণয়ের জন্য।
এই হচ্ছে তোমার পার্ট 2 এর এমসিকিউ। এরপর তোমরা দেখবে পরিচ্ছেদ 3 বাংলা ভাষার রীতি ও বিভাজন। ভাষার কোন রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী? সাধুরীতি। কথাবার্তা, বক্তৃতা, নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? চলে। মধ্যযুগে বাংলা লেখ্য সাধুরীতির সামান্য নমুনা পাওয়া যায় দলিল দস্তাবেজে। গুরুচণ্ডালিক দোষ কাকে বলে? সাধু ও চলিত রীতির মিশ্রণ। সাধু ও চলিত ভাষা কোন পদে বেশি দেখা ক্রিয়া ও যায়? সর্বনাম। নিচের কোন ব্যক্তি চলিত ভাষার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন? প্রমোদ চৌধুরী। সাধু ভাষা রীতির বৈশিষ্ট্য কোনটি? গুরু গম্ভীর। চলিত ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। ভাষার কোন রূপ ব্যাকরণ অনুকরণ সাধু। করে? কোন ভাষা রীতির পদবিন্যাস নিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট বা অপরিবর্তনীয়? সাধুরীতি। বাংলাদেশের চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি? কৃত্রিমতা বর্জিত। আঞ্চলিক ভাষার অপর নাম কি? উপভাষা। কোন শব্দগুচ্ছ সাধু ভাষার উদাহরণ? তুলা সহিত। বাংলার গদ্যরূপ কখন বিকাশ লাভ করে? ইংরেজ আগমনের পর। এই হচ্ছে তোমার পরিচ্ছেদ 3 এর এমসিকিউ। এরপর হচ্ছে তোমার পরিচ্ছেদ 4, 5, 6, 7, 8 এর তোমার আছে বাকযন্ত্র, ধ্বনি ও বর্ণ, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, বর্ণের উচ্চারণ। পরিচ্ছেদ 4, 5, 6, 7, 8 এর এমসিকিউ হচ্ছে তোমার কোনটি বাকযন্ত্র? নাক। বাক প্রত্যঙ্গের সবচেয়ে বাইরের অংশের নাম কি? ওষ্ঠ। ধ্বনি সৃষ্টিকারী বায়ু প্রবাহ। ফুসফুস। বাক প্রত্যঙ্গের সবচেয়ে সক্রিয় সচল অংশ। জিহ্বা। ভাষার মূল উপাদান কোনটি? ধ্বনি। বাংলা ভাষার মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কয়টি? 37টি। বাংলা ভাষার দ্বি-স্বরধ্বনি কয়টি? 2টি। কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরে কোথাও না কোথাও বাধা পায়? ব্যঞ্জন ধ্বনি। ধ্বনি নির্দেশক চিহ্নকে কে কি বলে? বর্ণ। ক ধ্বনিকে অক্ষর বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয়? অধ্বনি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে 32, 8 এবং 10। বাংলা বর্ণমালা অর্ধমাত্রা বর্ণ কয়টি? 8টি। বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি। বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে? 50টি। স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন? স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয়। স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপে কি বলে? কার। বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই? অ। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপে কি বলে? ফলা। বাংলা বর্ণমালার ফলা কয়টি? 5টি। কোন বর্ণগুলো উচ্চারণের স্থান অগ্রদন্তমূল? দন্তন্য, ল এবং যন্ত স। এক অক্ষর বিশিষ্ট শব্দ সবসময় দীর্ঘ হয়। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 25টি। বাংলা বর্ণমালায় যৌগিক স্বর জ্ঞাপক দুটো বর্ণ কি কি? ওই এবং ও। উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ কে কি ধ্বনি বলা হয়? কেন্দ্রীয় স্বরধ্বনি। কোনটির মধ্যে অবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? ও। নিচের কোন শব্দে অ এর সংবৃত্ত উচ্চারণ হয়েছে? অতি। ইংরেজি, আরবি ও ফার্সি ভাষায় হ্রাস এবং দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কি হয়? বদলে যায়। এক অক্ষর বিশেষ সবসময় দীর্ঘ হয়। কোন ধ্বনির উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে? অল্প প্রাণ ধ্বনি। কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রটি বেশি অনুরণিত ঘোষ হয়? ধ্বনি। কোন ধ্বনি অঘোষ ব্যঞ্জন? ক তালিবস্য। কোন ধ্বনি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? ঘ ঝ। কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয়? অন্তর্জ এবং ব। আহ্বানের প্রকৃত উচ্চারণ কোনটি? আহ্বান। র ও ঢ্র ধ্বনি দুটিকে কি বলে? তাড়নাজাত ধ্বনি। তাড়নাজাত ধ্বনি কোনটি? ডয়রা, ঢয়রা। উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত হয়? মূর্ধন্য ষ প্লাস মূর্ধন্য। কোন শব্দে 3টি ব্যঞ্জন বর্ণের যুক্তরূপ আছে? রাষ্ট্র। মধ্য স্বরাগমের অপর নাম কি? বিপ্রকর্ষ। পরে রস্বইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে রস্বইকার বা রস্যকার উচ্চারিত হলে তাকে কি বলে? অপিনিহিতি। একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটতে তাকে কি বলে? কোনটি সম্প্রকাশের উদাহরণ? জানলা। ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? বাকস গ্রেটার দ্যান বাসক। দুটো সমবর্ণের একটি পরিবর্তনকে কি বলে? বিষমী ভবন। এবার হচ্ছে তোমাদের দেখবা পরিচ্ছেদ 9 এবং 10 এর কি কি আছে তোমাদের শব্দ ও পদের গঠন এবং উপসর্গদের শব্দ গঠন। তোমাদের পরিচ্ছেদ 9 এবং 10 এর এমসিকিউ হচ্ছে 1 নম্বরে গৌণ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দটি? পদবেগ। কোন 4টি উপসর্গ তৎসম শব্দে পাওয়া যায়? সু, বি, নি, আ। উপসর্গ কি? ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ। নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটি? উপসর্গের।
কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ? ইতিহাস। শব্দের আগে বসে কোনটি? উপসর্গ। বিশেষ অর্থে উপসর্গের উপসর্গে ব্যবহার হয়েছে কোন শব্দটিতে? উপভোগ। খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি? 21টি। তৎসম উপসর্গ কয়টি? 20টি। তৎসম উপসর্গ কোনটি? সম। উপসর্গ কত প্রকার? 3 প্রকার। গমনার্থ উপসর্গ ব্যবহার অভিযান। কোনটি? ফুল হাফ কোন ধরনের উপসর্গ? ইংরেজি। কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায় প্রচলিত? সুবিনি। কোনটি তৎসম উপসর্গে গঠিত? সুনজয়। এবার দেখবে তোমাদের পরিচ্ছেদ 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠন। পরিচ্ছেদ 11 এর এমসিকিউ হচ্ছে সদৃশ্য অর্থে তথিত প্রত্যয় বাধা। মুক্ত শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? কোন প্রত্যয়টি যুক্ত হয়ে বিশেষণ পদ গঠিত হয়? তা। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। ধাতু কিংবা প্রতিপদিকের সঙ্গে যুক্ত হলে প্রত্যয় লোপ পাওয়ার অংশকে কি বলে? ইন। ক্রিয়া প্রকৃতির সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয়? কৃত প্রত্যয়। বাংলার কৃত প্রত্যয় উদাহরণ কোনটি? যাচাই বা ঝর্ণা। কৃত প্রত্যয় সাধিত পদ থেকে কি বলা হয়? কৃদন্ত পদ। নীলিমা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? নীল যোগ ইমন। ধাতুর শেষে অন্তঃপ্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়? ক্রিয়া। বাংলা ভাষা প্রত্যয় কত প্রকার? 2 প্রকার। ধাতু বা প্রকৃতি অন্তধ্বনির আগে ধ্বনির নাম কি? ইং। বিশেষ নিয়মে গঠিত কৃদন্ত শব্দ কোনটি? নাউন। প্রত্যয় সাধিত শব্দ কোনটি? জেলে। বৈজ্ঞানিক শব্দটিতে কি অর্থে ইঞ্চি প্রত্যয় যুক্ত হয়েছে? দক্ষ অর্থে। কোনটিতে উপকরণ বোঝাতে প্রত্যয় যুক্ত হয়েছে? পাথুরে। জাত অর্থে কোনটিতে আই প্রত্যয় যুক্ত হয়েছে? রেশমি। সই কোন প্রত্যয়? বিদেশি তদ্বির। এইবার দেখবে তোমাদের পরিচ্ছেদ 12 সমাস প্রক্রিয়া শব্দ গঠন। 12তে আছে তোমাদের এমসিকিউ হচ্ছে সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপণ। সমাসের রীতি কোন ভাষা ও সংস্কৃত। উপমান কর্মধারয় সমাজের সমস্ত পদ কোনটি? শশবস্ত। উপনীত কর্মধারয় সমাজের সমস্ত পদ কোনটি? চন্দ্রমুখ। কোনটিতে উপমান উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়েছে? বিষাদ সিন্ধু। ব্যাস বাক্যের অপর নাম কি? বিগ্রহ বাক্য। যে সমাজে পূর্বপদে এবং পরপদের অর্থের প্রাধান্য থাকে তাকে কি বলে? দ্বন্দ্ব সমাস। বিশেষণের সঙ্গে বিশেষে যে সমাস তার নাম কি? কর্মধারায়। রাজপদ কোন সমাস? ষষ্ঠী তৎপুরুষ। কোন সমাজে সাধারণ ধর্মের উল্লেখ থাকে? উপমান কর্মধারয় সমাস। কর্মধারয় সমাজে কোন পদ প্রাধান্য? পরপদ। কাজল পদের সঠিক ব্যাসবাক্য কোনটি? কাজলের ন্যায় কালো। বহুব্রী সমাসের পূর্বপদ এবং পরপদ কোনটি? ব্যাধিকরণ বহুব্রী। যে যে পদের সমাস তাদের প্রত্যেকটির নাম কি? সমসমান পদ। হাট বাজার কোন দ্বন্দ্ব সমাস? সমার্থে। কোনটিতে উপমান উপমেয়ের অভিন্নতা কল্পনা করা হয়? রূপক কর্মধারায়। দ্বিগু সমাস নিষ্পন্ন পদ কোনটি? বিশেষ্য। চিরসুখী ব্যাসবাক্য কোনটি? চিরকাল ব্যাপিয়া সুখী। কোনটিতে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? অব্যয়ভাব সমাস। কোনটিতে ইচ্ছাজাতি অভিপ্রায় সমাস? তোমার আরো 3। কোনটি খাঁটি বাংলা শব্দের কর্মধারয় সমাসের উদাহরণ? মন মাঝি। অর্থ সঙ্গীত বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম কি? সমাস। বহির্নকল কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাস? বিরোধার্থক। মধ্যপদলিপি কর্মধারয় সমাস কোনটি? পলান্ন। তুষার শুভ্র কোন সমাসের উদাহরণ? উপমান কর্মধারয় সমাস। উপকরণবাচক বিশেষ্য পদ? তৃতীয়া। হংস ডিম্বের সঠিক ব্যাকরণ কোনটি? 26 ফিরে বলো। উপকরণবাচক বিশেষ্য পদ পূর্ব পদে বসে কোন তৎপুরুষ সমাস হয়? তৃতীয়া। হংস ডিম্বের সঠিক ব্যাকরণ কোনটি? হংসী ডিম্ব। বহুব্রী সমাসে নিষ্পন্ন পদটি কোন পদ প্রধান? অন্য পদ। কোনটি প্রাদিক সমাসের উদাহরণ? প্রগতি। কোনটি নিত্য সমাসের উদাহরণ? গ্রামান্তর। এবার দেখবে তোমাদের পরিচ্ছেদ 13 সন্ধি। পরিচ্ছেদ 13তে তোমাদের আছে একটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। একাদশ। কোনটি নিপাতনের সিদ্ধ সন্ধি? তস্কর। কোনটি নিয়মানুসারে সন্ধি হয় না? কুলোটা। গায়কের সন্ধি বিচ্ছেদ কোনটি? বই যোগ অঙ্ক। সন্ধির উদ্দেশ্য কি? ধ্বনি গত মাধুর্য সম্পাদন। কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন? বৃহস্পতি। ষোড়শের সন্ধি বিচ্ছেদ কি? ষট যোগ 10। অন্বেষণ শব্দটি কোন সন্ধি? স্বরসন্ধি। সন্ধি ব্যাকরণের কোন অংশ? ধ্বনি তত্ত্বে। কোন ক্ষেত্রে সন্ধি করার নিয়ম নেই? ধ্বনি মাধুর্য রক্ষিত না হলে। এবার দেখবে তোমাদের পরিচ্ছেদ 14 শব্দগীত। কত প্রকার? 3 প্রকার। কোন দ্বিরুক্তিটি ধনাত্মক? ঝনঝন। কোনটি অনুকার দ্বিরুক্তি? ঝিলমিল। সমার্থক শব্দটিকে দ্বিরুক্তি হয়েছে কোনটিতে? সংসন। দ্বিরুক্তি গঠনের সময় আদি স্বরে পরিবর্তন হয়েছে কোনটিতে? চুপচাপ। কোনটি অনুকার অব্যয় দ্বিরুক্তি? ঢং ঢং। কোন দ্বিরুক্তিটি অন্তঃস্বরে পরিবর্তন হয়ে গঠিত হয়েছে? মারামারি। যুগ্ম নীতিতে দ্বিরুক্তি পদ গঠিত হয়েছে রীতি কোনটিতে? রীতি। বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহারকে কি বলে? বিভক্তিযুক্ত পদের দুইবার ব্যবহার বলা হয় পদার্থক দ্বিরুক্তি। দ্বিরুক্তি শব্দগুলো কোন ধরনের অর্থ প্রকাশ করে? বিশেষ। কোন শব্দটিতে ক্রিয়াপদে দ্বিরুক্তি ঘটেছে? হেসে হেসে। কোনটি বস্তু ধ্বনির অনুকার? হু হু।
তো এই হচ্ছে তোমাদের বাংলা সেকেন্ড পার্টের 400 এমসিকিউ প্রথম পার্ট। আর একটা পার্ট তোমাদের আগামী ক্লাসে দেওয়া হবে। টোটাল 400 এমসিকিউ কমপ্লিট করলে তোমাদের বাংলা সেকেন্ড পার্টের এমসিকিউ নিয়ে আর কোনো কোয়ারিজ থাকবে না। তোমরা এমসিকিউ তে 100% প্রশ্ন কমন পাবে এবং 30 এ 30 পাবে। বিশেষ করে এই এমসিকিউর ক্লাসটি যদি তোমরা ফলো করো, দেন তোমাদের বাসায় আর কোনো এমসিকিউ পড়া লাগবে না। কারণ হচ্ছে এই ক্লাসটি করার মাধ্যমে শুনবে এবং ব্রেনে গেঁথে নেবে। কারণ হচ্ছে তোমরা এমন কাজেই প্রস্তুত করা হয়েছে যা তোমাদের খুব উপকারে আসবে। তো পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো, আর বেস্ট মেমরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেস্ট মেমরি চ্যানেলের সাথে থাকো। থ্যাঙ্কস ফর এভরিওয়ান।